রেডমি। একসময় Xiaomiর একটি সিরিজ থাকলেও এখন রেডমি হচ্ছে Xiaomiর সাব ব্র্যান্ড এবং রেডমি 7A হচ্ছে এই রেডমির নতুন সদস্য। অনেকদিন পর একটি 18:9 অ্যাসপেক্ট রেশিও ও সিঙ্গেল ক্যামেরার ডিভাইস হাতে পেলাম। রেডমি 7A হচ্ছে Xiaomiর একটি লো মিড রেঞ্জ ডিভাইস। রেডমি 6A থেকে স্লাইটলি কিছু চেঞ্জ এনে প্রায় সেম স্পেকেই লঞ্চ করা হয়েছে এই রেডমি 7A। বাংলাদেশের অফিসিয়াল দাম হিসেবে স্পেক তেমন আহামরি কিছুই না, আনঅফিসিয়ালি অনেকটাই কমে পাবেন। তাই রেডমি 7A সহ যে কোনো ব্র্যান্ডের অফিসিয়াল ও আনঅফিসিয়াল স্মার্টফোন, গ্যাজেট ও অ্যাক্সেসরিজের জন্য যেতে পারেন GAZI ইলেকট্রনিক্সে। বসুন্ধরা সিটির লেভেল 6এ অবস্থান করছে তারা। রেডমি 6A আপাতত তাদের কাছে 216 ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে 9000 টাকায় এবং তাদের সকল ইনফো রইল ভিডিও ডিসক্রিপশন বক্সে। আর রেডমি 7A নিয়ে কথা বলতে থাকছে আমি নোমান ফ্রম টেকটিউবার। রেডমি 5A এবং 6 মতোই রেডমি 7ও প্লাস্টিক বিল্ড একটি ডিভাইস। হেভি কোনো ইউজারকে ফোকাস করে এই ডিভাইস বানানো হয়নি। নর্মাল ইউজারদের জন্য এই ডিভাইস অথবা কেউ সেকেন্ডারি ফোন হিসেবে একে নিতে পারেন। ফ্রন্টে থাকছে 5.45 ইঞ্চের আইপিএস প্যানেল। ডিসপ্লেটির উপরিভাগে থাকছে ক্যামেরা, ইয়ারপিস এবং নোটিফিকেশন এলইডি এবং নিচের চিন এরিয়াতে নতুন করে করা হয়েছে রেডমির ব্র্যান্ডিং। রেয়ারে পাবেন সিঙ্গেল ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ বাট নো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রাইট সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোলার এবং লেফট সাইডে সিম স্লটের সাথে পাবেন একটি ডেডিকেটেড এসডি কার্ড স্লট, যার ফলে দুইটি সিম ও একটি মেমোরি একসাথে ব্যবহার করতে পারবেন। বটমে থাকছে মাইক্রো ইউএসবি, প্রাইমারি মাইক্রোফোন এবং লাউড স্পিকার এবং টপ প্যানেলে থাকছে 3.5mm হেডফোন জ্যাক ও সেকেন্ডারি মাইক্রোফোন। ফুল প্লাস্টিক বিল্ড ডিভাইস এটি, তাই তেমন শক্তপোক্ত না এবং হাত থেকে পড়লে ড্যামেজের সম্ভাবনা বেশি, তাই একটি ব্যাক কভার ব্যবহারের পরামর্শ রইল, যদিও বক্সে কোনো কেস প্রোভাইড করা হয়নি। বডির দুই পাশ ভালোভাবেই কার্ভ করে দেওয়া হয়েছে, যার ফলে হাতে ভালোভাবেই গ্রিপ করা যাচ্ছিল। আর ফোনটি পাবেন 4টি কালার ভ্যারিয়েন্টে, সেগুলো হচ্ছে ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্লু, ম্যাট গোল্ড এবং মর্নিং ব্লু। রেডমি 7A ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.45 ইঞ্চের আইপিএস প্যানেল, যার রেজলিউশন 720p×1440 পিক্সেলস উইথ 18:9 অ্যাসপেক্ট রেশিও এবং 295 ppi। রেডমি 6 সেম ডিসপ্লেটাই এখানে বসিয়ে দেওয়া হয়েছে, কোনো চেঞ্জেস লক্ষ্য করতে পারবেন না 6A থেকে। পিপিআর ঘাটতি খুব সহজেই লক্ষ্য করতে পারবেন এবং তেমন শার্পও না ডিসপ্লেটি। টাচ রেসপন্সও কিছুটা সমস্যা রয়েছে, তবে মিডিয়া কন্টেন্ট দেখতে মোটামুটি ভালোই লাগে। রেডমি 7A হার্ডওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 চিপসেট। অক্টাকোরের এই প্রসেসরটি 12 ন্যানোমিটারে আর্কিটেক্ট করা এবং এর ম্যাক্স সিপিইউ ক্লক স্পিড 2.0 GHz। জিপি হিসেবে থাকছে Adreno 505, 2GB এবং 3GB র্যাম এবং 32GB ও 16GB স্টোরেজের অপশন পাবেন রেডমি 7A। স্ন্যাপড্রাগন 639 একটি এন্ট্রি লেভেল চিপ, তাই হাই ডিমান্ডিং কোনো গেম এতে রান করা কষ্টসাধ্য। তবে ফ্রি ফায়ার রান করেছিলাম এতে এবং মোটামুটি কোনো ল্যাগ ছাড়াই রান করেছে গেমটি। রেডমি 7A থাকছে MIUI 10 বেসড অন 9.0 পাই। MIUI বেশ কাস্টমাইজড একটি ইউআই এবং মোটামুটি সবাই এই ইউআইয়ের সাথে পরিচিত। তবে রেডমি 7 ইউআই কিছুটা ল্যাগি ছিল এবং অতটাও ফ্লুয়েন্ট ছিল না। থাকছে ফ্রন্ট ক্যামেরা বেসড ফেস আনলক সিকিউরিটি সিস্টেম, যেটা মোটামুটি ভালোই ফাস্ট ছিল। রেডমি 7A ইনস্টল করা হয়েছে 4000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি। আর কিছু দেখ বা না দেখ, ব্যাটারির ক্ষেত্রে Xiaomi একদমই কিপটেমি করে না। এবং রেডমি 7A 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং বক্সে প্রোভাইড করা চার্জারটি দিয়ে ফুল চার্জ হতে 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় নিচ্ছিল। নর্মাল ইউজে 2 দিন অনায়াসে কাটাতে পারবেন এবং মিডিয়াম টু হেভি ইউজেও একদিন অনায়াসে কেটে যাবে। এখন আসি ক্যামেরা সেকশনে। রেডমি 7 রেয়ারে পাবেন সিঙ্গেল ক্যামেরা সেটআপ, যেটা 12 মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার f2.2 and 1.25 মাইক্রোপিক্সেল উইথ ফেস ডিটেকশন অটো ফোকাস। তবে চায়না ভার্সনে দেখলাম 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। দিনের বেলায় ছবি বেশ সুন্দরই আসে বাজেট হিসেবে। ডিটেলস মোটামুটি ভালোই ছিল, তবে শার্পনেসের ঘাটতি লক্ষ্য করতে পারবেন। কালারগুলো বেশ সুন্দর আসে, তবে হাই ডাইনামিক রেঞ্জ অতটাও ভালো না। রাতে ভালো আলোতে একটি সুন্দর ছবি আসলেও একটু কম আলোতে প্রচুর নয়েজ দেখতে পারবেন
এবং শাটার স্পিড অনেক কমে আসে, যার কারণে মুভমেন্টে ব্লারি অবজেক্ট পাবেন। ফ্রন্টে পাবেন 5 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.0 অ্যান্ড 1.12 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরাটা মোটামুটি ভালোই লেগেছে, তবে লাইট ব্যালেন্সে কিছুটা সমস্যা ছিল। আর ফ্রন্টে পাবেন সফটওয়্যার বেসড পোর্ট্রেট মোড, যেটিও বেশ ভালো ছিল। ওভারঅল বাজেট হিসেবে এর ক্যামেরা নিয়ে আমি স্যাটিসফাইড। Redmi 6A থেকে স্লাইটলি কিছুটা আপগ্রেডেড Redmi 7। যারা 6A ইউজার তাদের শিফট না করাটাই বেটার Redmi 7A-তে, কারণ দাম এখন কিছুটা বেশি, তবে আশা রাখা যায় দাম শীঘ্রই কমে আসবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে শীঘ্রই নেক্সট রিভিউতে। সে পর্যন্ত স্টে উইথ আস।